আসসালামু আলাইকুম। আজ হাইকোর্ট মঙ্গলবার কিছু মন্তব্য করেছে। প্রথমেই তারা বলেছে আমরা কেউই সংবিধান আইন মেনে চলছি না এবং কোটা আন্দোলনে মানুষের মৃত্যু নিয়ে আমরা লজ্জিত। এবং গতকাল হাইকোর্ট বলেছিল যে ডিবি অফিস নিয়ে যাকে ধরেন তাকে নিয়েই খাবার টেবিলে বসিয়ে দেন, জাতির সাথে মশকরা করেন। তো বাতাস কি ঘুরে যাচ্ছে, গণেশ কি উল্টে যাচ্ছে, কিছুই বলা যাচ্ছে না। আজ ৩০শে জুলাই আন্দোলনে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের উপর শুনানি চলাকালে এ মন্তব্য করেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেনের সমন্বিত বেঞ্চ। আদালত এ সময় বলেন, সব মৃত্যুর ঘটনাই দুঃখজনক। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনায় আমরা লজ্জিত, ব্যথিত। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট জেড আই খান, পান্না খান, ব্যারিস্টার অনিক আর হক, অ্যাডভোকেট মঞ্জুর আল মতিন প্রীতম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মনির, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। এর আগে গতকাল সোমবার আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে ও কোটা সংস্কার আন্দোলনের ৬ জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন প্রীতম ও আইনুন নাহার সিদ্দিকা লিপি এ রিট দায়ের করেছেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, সেনাবাহিনী প্রধান সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। তো এই ছিল হচ্ছে হাইকোর্টের আজ ৩০শে জুলাইয়ের করা মন্তব্য। আপনারা সকলেই জানেন হাইকোর্ট বেশ কিছুদিন ধরে খুবই সুন্দর কথা বলছে, যেগুলো জাতির জন্য কল্যাণকর হবে বলে আমরা মনে করছি। এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মতিন সহ প্রীতম, আইনুন নাহার সিদ্দিকার লিপি যারাই রিট দায়ের করেছিলেন তাদের সকলকেই আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই। এবং এই আন্দোলনের পক্ষে যে বা যারা যেখান থেকেই পক্ষ নিচ্ছেন, আন্দোলনকারীদের পাশে আসছেন, সকলকেই আন্তরিক মোবারকবাদ। এবং আশা করি হাইকোর্ট অতি শীঘ্রই তাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াবে দেশের বিচার বিভাগ সহ অন্যান্য যত বিভাগগুলো আছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার।